বর্তমানে অনেক ক্রিয়েটরকেই দেখা যাচ্ছে তারা একটি ভিডিও নিয়ে এসে বলছে অমুক ভাইয়ের সেলিব্রেশন লাইভ আছে, বাংলাদেশ সময় এতটা, ইন্ডিয়া সময় এতটা, সৌদি আরব সময় এতটা। আপনারা যারা ফুলের ভালোবাসা পেতে চান, ইনার এই ভাইয়ের লাইভে যোগ দিন। ইনার 10,000 ফলোয়ার হয়েছে, ইনি সেলিব্রেশন লাইভ করবে। ইনার 50,000 ফলোয়ার হয়েছে, ইনি সেলিব্রেশন লাইভ করবে। ইনার 1,00,000 ফলোয়ার হয়েছে, ইনি সেলিব্রেশন লাইভ করবে। তো এই যে লাইভের সেলিব্রেশন হয়, এটি আপনাদের মাঝে কিভাবে ক্ষতি বয়ে নিয়ে আসছে, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এই যে আপনারা অনেকেই অমুক ভাইয়ের ভিডিও, তমুক ভাইয়ের ভিডিও আপনারা শেয়ার করছেন এবং আপনারা সেই ভিডিওটি সেই সেলিব্রেশন লাইভের প্রচার করছেন, এর থেকে আপনাদের কি ধরনের প্রবলেম হতে পারে সেই বিষয়গুলো তো অবশ্যই জানতে পারবেন। এবং এর পাশাপাশি আপনারা যদি তার ভিডিওতে গিয়ে বসে থাকেন বা দুইটি ফুলের ভালোবাসা নেওয়ার জন্য তার পেজের মধ্যে যান, এক্ষেত্রে আপনাদের কি প্রবলেম হবে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখুন, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আপনার মূল ফোকাস থাকবে আপনার কিভাবে ভালো কন্টেন্ট আপনি তৈরি করবেন, কিভাবে আপনার যারা দর্শক আছে দর্শকদের মনোরঞ্জন করবেন, এই বিষয়গুলোতে নিয়ে। কিন্তু আপনি যদি অন্য একজন ক্রিয়েটারের পেজ আপনার ভিডিওর মাধ্যমে প্রমোট করে দেন, সেই ক্ষেত্রে এখান থেকে আপনার যে ক্ষতিটি হবে সেটি হলো, আপনার যারা দর্শক আছে তারা কিন্তু আপনার পেজ থেকে তার পেজের মধ্যে কিন্তু চলে যাবে, এবং তার পেজের মধ্যে চলে গেলে আপনার ভিডিওর কোয়ালিটি চেয়ে তার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে আপনার ভিডিও আর কখনোই দেখবে না। তাই অবশ্যই আপনারা যারা এই যে 2-4টি ফুলের জন্য বা স্টারের জন্য অন্যের পেজকে প্রমোট করছেন, যে অমুক ভাইয়ের সেলিব্রেশন লাইভ হবে এতটার সময় আপনারা জয়েন হতে পারেন, এইভাবে যাকে প্রমোশন করে দিচ্ছেন তার কিন্তু অনেকটাই লাভ হচ্ছে। তার পেজের মধ্যে কিন্তু অর্গানিক ফলোয়ার যাচ্ছে এবং সে কিন্তু দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পাবে। কিন্তু আপনার সামর্থ্য নেই স্টার কেনার, বা আপনি কাউকে স্টার গিফট করতে পারেন না, সেই ক্ষেত্রে এই আপনার পেজগুলো কিন্তু আপনি দ্রুত গ্রো করতে পারবেন না। এবং যারা এই যে সেলিব্রেশন লাইভ করছে এবং সেলিব্রেশন লাইভ করে যারা স্টার গিফট করছে, এবার আসি তাদের কি ধরনের ক্ষতি হচ্ছে। তো যারা সেলিব্রেশন লাইভ আপনারা করছেন এবং করে স্টার গিফট করছেন এবং এর বিনিময়ে আপনারা যারা ফলোয়ার নিচ্ছেন, এই যে ফলোয়ারগুলো আপনার হচ্ছে, এই সম্পূর্ণ ফলোয়ারগুলো কিন্তু ক্রিয়েটার। একজন ক্রিয়েটার না হলে কখনোই স্টার নেওয়ার লোভে আপনার ফেসবুক পেজটি ফলো করবে না। আর একজন ক্রিয়েটারকে যদি আপনার পেজের ফলোয়ার বানান, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ফলোয়ার থাকা আর না থাকা একদমই সমান কথা। কেননা যতদিন আপনি স্টার দিবেন ততদিন এরা কিন্তু আপনাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আপনাকে এঙ্গেজমেন্ট দিবে, আপনাকে ভিউজ দিবে। যখন আপনি স্টার গিফট করা বন্ধ করে দিবেন, তখন আর আপনার ভিডিওতে ভিউজ আসবে না। দেখা যাবে আপনার পেজের মধ্যে ফলোয়ার আছে 1,00,000, আপনি একটি ভিডিও পাবলিশ করলে আপনার ভিডিওতে ভিউজ আসে 100। এইভাবেই কিন্তু এই প্রবলেমগুলো হবে। আর যদি আপনি এই যে ক্রিয়েটারকে স্টার গিফট করে ফলোয়ার না বাড়িয়ে আপনি যদি ফোকাসটা সম্পূর্ণ আপনার ভিডিওর উপর রাখেন, তাহলে সেই ক্ষেত্রে ভিডিও দেখে যাদের আপনারা ভিডিও পছন্দ হবে তারা কিন্তু অটোমেটিক্যালি আপনার পেজটি ফলো করবে, এবং এইভাবে যারা আপনার ফলোয়ার হবে তারা কিন্তু সারা জীবন আপনার সাথে থেকে যাবে। এইবার আসি, যারা আপনারা এই যে এই ধরনের ভিডিও দেখে এই ভাই সেলিব্রেশন লাইভ করবে, স্টারের গিফট দিবে, আপনারা ফলো করতে পারেন, লাইভে থাকতে পারেন, এই কথা শুনে যারা আপনারা তার পেজের মধ্যে গিয়ে এই যে লাইক কমেন্ট করছেন এবং একটি পিন হওয়ার আশায় তাকে কমেন্টের উপর কমেন্ট করতেই আছেন এবং দীর্ঘ সময় ধরে তাদের লাইভে গিয়ে বসে থাকেন, এক্ষেত্রে আপনাদের যে প্রবলেমটি হবে, দেখুন, আপনি যখন অন্যের লাইভে যাবেন, আপনি পিন হওয়ার জন্য একই কমেন্ট তাকে বারবার বারবার করতেই থাকবেন, এবং এই বারবার কমেন্ট করার ফলে ফেসবুক আপনাকে কিন্তু স্প্যামি কন্টেন্ট ক্রিয়েটারের আন্ডারে ফেলে দিবে। কেননা একই কমেন্ট যখন ফেসবুকের মধ্যে আপনি বারবার করবেন, ফেসবুকের যে টেকনোলজি আছে ফ্যাক্ট চেকার, সেখানে কিন্তু আপনাকে ধরে ফেলবে এবং ধরে ফেলে আপনাকে কিন্তু স্প্যামি কন্টেন্ট ক্রিয়েটারের আন্ডারে ফেলে দিবে। আর এক্ষেত্রে আরও একটি যে বিষয় হবে, যদি আপনি তার লাইভে গিয়ে পিন হন, পিন হয়ে সে যদি আপনাকে স্টার গিফট করে, সে কিন্তু আপনার এই কমেন্টের উপর ক্লিক করে আপনার প্রোফাইলে এসে তারপর কিন্তু আপনাকে স্টার গিফট করবে। এক্ষেত্রে ফেসবুক কিন্তু খুব সহজেই বুঝতে পারে যে আপনারা এখান থেকে গিভ অ্যান্ড টেক করছেন, আপনি তাকে এঙ্গেজমেন্ট দিচ্ছেন, সে আপনাকে স্টার গিফট করছে, যার ফলশ্রুতিতে আপনাদের স্টারের মধ্যে অনেকেরই পলিসি চলে আসে
প্লিজ রেসপেক্ট স্টার পলিসি। তাই ভাই আমি আপনাদেরকে বলবো, এই যে সেলিব্রেশন লাইভ, এটি কিন্তু একটি ফাঁদ, এবং এই ফাঁদে যদি আপনি একবার পড়ে যান, এখান থেকে উঠে আসতে কিন্তু আপনি আর পারবেন না, এবং যে স্বপ্ন নিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েশন জগতে এসেছিলেন সেই স্বপ্ন কিন্তু আপনি আর পূরণ করতে পারবেন না। কেননা যখন আপনি এইসব ফাঁদের মধ্যে পড়বেন, দেখবেন যে আপনি প্রতিদিন 10 জনকে ফলো করছেন, তারা 10 জন আপনাকে ফলো করছে, একটি ভিডিও আপলোড দেওয়ার পর আপনি 1 ঘন্টা অ্যাক্টিভ আছেন, এই অ্যাক্টিভ থাকার কারণে আপনি অনেককেই লাইক কমেন্ট করছেন, তারা এসে আপনার ভিডিওতে ভিউজ দিচ্ছে, লাইক কমেন্ট করে যাচ্ছে, আপনি মনে করছেন যে আপনার পেজে হিউজ পরিমাণ ভিউজ আসছে, আপনি অনেক খুশি, আপনার ভিডিও ছাড়লেই 500, 1000, 2000, 5000 পর্যন্ত ভিউজ আসছে। কিন্তু এই যে বিষয়গুলো হচ্ছে, আপনি যখন আর তাদেরকে লাইক কমেন্ট করবেন না, তারা ভিডিও দিলে আপনি আর সেখানে গিয়ে কমেন্ট করবেন না, তখন কিন্তু তারাও আর আপনার পেজের মধ্যে ঘুরতে আসবে না যে আপনি বেঁচে আছেন নাকি মরে গেছেন, যে আপনি লাইক কমেন্ট কেন করছেন না। এই বিষয়গুলো কিন্তু হরহামেশাই হচ্ছে। আর যখন আপনি অন্যকে বেশি লাইক কমেন্ট করবেন, সেখানে একটি সময় কিন্তু আপনাকে দিতে হয়। কেননা অনেকেই একদম ফেসবুকের বায়োতে লিখে রাখে যে আমার সকালে এই সময় একটা পোস্ট যাবে, এই সময় একটা ছবি যাবে, এই সময় একটা রিলস যাবে, এই সময় একটা ভিডিও যাবে। সেই সময় অনুযায়ী আপনি কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ থাকেন, এবং অ্যাক্টিভ থাকার ফলে তারা যখন একটি ভিডিও পোস্ট করে অথবা ছবি পোস্ট করে, আপনারা সাথে সাথে কিন্তু সেখানে লাইক কমেন্ট করে আসেন। এইভাবে কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি বুঝতে পারে যে আপনি যে বিহেভিয়ার ফেসবুকের মধ্যে করছেন, এটি ফেসবুকের যে রুলস এবং গাইডলাইন আছে সেটির পরিপন্থী, যার ফলশ্রুতিতে আপনাকে কিন্তু স্প্যামি কন্টেন্ট ক্রিয়েটরের আন্ডারে ফেলে দিবে। আর আপনাদের মধ্যে সব থেকে যে বিষয়টি এখন বেশি দেখা যাচ্ছে, একটি 10 মিনিটের ভিডিও পাবলিশ করলে ভিডিওটি 30 সেকেন্ড না যাওয়ার আগেই আপনারা ভিডিওতে কমেন্ট করে ফেটে ফেলে দেন যে আপনার ভিডিও অনেক সুন্দর, আপনি অনেক সুন্দর কথা বলেছেন, সুন্দর, নাইস, লাভ রিয়াক্ট, এসব দিয়ে কিন্তু ভরে ফেলেন। আপনি যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটিতে কি বলেছে সম্পূর্ণ না দেখেই যখন আপনি কমেন্ট করবেন, এক্ষেত্রেও কিন্তু ফেসবুকের টেকনোলজি আপনাকে ডিটেক্ট করতে পারে যে আসলে আপনি ফেসবুকের মধ্যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি করছেন, যে কোনো একটি ভিডিও আপনি সম্পূর্ণ না দেখেই সেই ভিডিও সম্পর্কে কমেন্ট করছেন, সেই ভিডিওটিতে লাইক দিচ্ছেন। এইভাবে কিন্তু করার কারণে আপনার পেজের রিচ কিন্তু দিন দিন ডাউন হতেই থাকবে, আপনি কিন্তু সেটি বুঝতেও পারবেন না। কেননা আপনি লাইক কমেন্ট করছেন, তার পরিবর্তে আপনাকে লাইক কমেন্ট করছে। ফেসবুকের যে অর্গানিক একটা ভিউজ বা অর্গানিক একটা রিচ, এটি কিন্তু আর আপনি পাচ্ছেন না, যার ফলশ্রুতিতে আপনার এই ভিডিওটিতে এই 500, 1000, 2000, কখনো কখনো 5000, 10,000 ভিউজ আসছে, আপনি এই ভিউজ নিয়েই খুশি। কিন্তু এই যে 5000, 10,000 আপনার ভিউজ আসছে, এই ভিউজ নিয়ে যদি আপনি খুশি থাকেন, তাহলে হয়তো 6 মাসে বা 1 বছরে একটি করে পেমেন্ট পাবেন যদি আপনার মনিটাইজেশন চালু থাকে। আপনি যদি প্রতি মাসে পেমেন্ট তুলতে চান, এখান থেকে কমপক্ষে বর্তমান সময়ে 10 থেকে 15 মিলিয়ন ভিউজ যদি আপনার না আসে, আপনি প্রতি মাসে ফেসবুক থেকে পেমেন্ট তুলতে পারবেন না। আর এই যে 10 থেকে 15 মিলিয়ন ভিউজ নিয়ে আসার জন্য অবশ্যই আপনাকে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে এবং দর্শকদের ভালো কিছু প্রোভাইড করতে হবে। যদি আপনি দর্শকদের ভালো কিছু প্রোভাইড করতে না পারেন, আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আর আপনার ভিডিও যদি ভালো না হয়, ফেসবুকও নতুন নতুন দর্শকের কাছে অটোমেটিক্যালি আর সেগুলো কিন্তু সাজেস্ট করবে না। আর ফেসবুক থেকে যদি আপনি সাজেশন না পান, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কখনো মিলিয়ন ভিউজ আসা পসিবল নয়। আপনি এই লাইক কমেন্ট করে, গ্রুপে শেয়ার করে বা অন্যকে লাইক কমেন্ট করে হয়তো আপনি 500, 1000, 2000 বা 5000 ভিউজ নিয়ে আসতে পারেন, এখানে কখনোই মিলিয়ন ভিউজ নিয়ে আসতে পারবেন না। তাই এই সেলিব্রেশন লাইভ, লাইক টু লাইক, ফলো টু ফলো, 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক, এগুলো না করে কন্টেন্ট তৈরিতে মনোযোগ দিন। যত ভালো কন্টেন্ট তৈরি করবেন, তত দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।